সাহাবা কেরাম লোকটা মৃত্যুর পরে আল্লাহ নবী যখন নিজেই বললেন আমি জানাজা দিয়ে দেব, সাহাবা কেরাম সুন্দর করে গোসলের ব্যবস্থা করে দিলেন, তার কাফনের ব্যবস্থা করে দিলেন। নবীজিকে ডাকে বলল, হুজুর আপনি তো জানাজা দিবেন, আমরা লাশ সব রেডি করেছি, আপনি আসুন। আমার দয়াল নবী এই লাশটার সামনে দেয়া সাহাবায়ে কেরাম পিছনে কাতার হয়ে গেলেন, লাইন হয়ে গেলেন। আল্লাহর নবী জানাজার ইমাম হয়ে দাঁড়াইলেন। ইমাম হয়ে যখনই দাঁড়াইলেন, এমন সময় একটা বিষাক্ত সাপ জানাজার শুরু নাই হইতে ওই মাইয়াটা ওই লাশটার মাথার উপরে আসিয়া টক টক করে দংশন শুরু করে দিলেন। হযরত আবু বকর ওই সাপটা দেখি ফেলাইলেন। আবু বকর দিক তাকাইলেন, কোনো দিকে লাঠি মেলে না, সাপটা কোথায় থাকে আসলো রে? আমার দয়াল রাসূল এখন জানাজা দিয়ে দেবে, সাপটা কোথায় থেকে আসলো? আবু বকর ওখান থেকে জানাজা থেকে যতটুক দূরে দেয়া একটা বিশাল লাঠি নিয়ে আসলেন। লাঠি নিয়ে সাপের কাছে যখন গেলেন, মারার আগে সাপের জবান খুলিয়া গেলেন। যেরকম সুবহানাল্লাহ। সাপ বলে, আবু বকর দাঁড়াও। আবু বকর আমাকে মারিস না রে, মারিস। আমি সাপ আমার হুকুমে আসি নাই, আল্লাহর হুকুমে আসিয়েছি। সুবহানাল্লাহ। আবু বকর কেন আমাকে তুমি লাঠি দিয়ে মারবা? আবু বকর বলছে, সাপ লোকটা দুনিয়াতে কি পাপ করেছে, আজকে আমাদের সামনে তুমি তাকে বেইজ্জতি করবা, রাসূলুল্লাহর সামনে তুমি কেন দুনিয়াতে দংশন করবা? সাপটা বলছে, আবু বকর রে, এই লোকটা দুনিয়াতে বহুত গুনাহ করেছে। কি গুনাহ? এই লোকটা জীবনে কোনদিন আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহর ইবাদত নামাজ পড়ে না। আবু বকর বলছে, না মিথ্যা কথা, পৃথিবীর জমিনে বহুত লোক বেনামাজি হয়ে থাকবে, নামাজ না পড়ে কবরে চলে যাবে, কিন্তু তুমি দুনিয়াতে তুমি তো দংশন করতে পারো না। কবরের সাপ তুমি কবরে দংশন করবা, কেন তুমি দুনিয়াতে দংশন করবা? আবু বকরকে সাপ বল, আবু বকর আমি ওই নামাজের জন্যে আসি নাই। 2 নম্বর কারণে আছি কি, এই লোকটা দুনিয়াতে আল্লাহ বিশাল মাল দিয়েছে, এই লোকটা জীবনে মাল সাদগা দান খয়রাত করে নাই। আবু বকর বলছে, না সামনে মিথ্যা, পৃথিবীতে বহুত মালদার থাকবে, জমিদার থাকবে, মাল দান করা পছন্দ করবে না, মাল থাকবে দান দিবে না, তার জন্যে তুমি তো আসতে পারো না। সাপ বলা, আবু বকর আমি এই দানের সাদগার জন্য আসি নাই, আমি 3 নম্বর কারণে আছি। আমি এই কারণে তার মাথায় দংশন করব। কি কারণ বলো? আবু বকর এই লোকটা পৃথিবীর জমিনে কোন আলেমের কথা বিশ্বাস করে না। তোরা নাউযুবিল্লাহ। আবু বকর এই লোকটা দুনিয়ার ওলামা দ্বীনের কথা বিশ্বাস করে নাই, ওলামা দ্বীনের কথা ইনি বিশ্বাস করে নাই। আল্লাহ তাকে মাল দিতে পারে, সম্পদ দিতে পারে, কিন্তু আলেমের কথা ইনি বিশ্বাস করে নাই। আজকে আলেমের কথা বিশ্বাস না করার দরুনে আজকে নবীর সামনে তাকে বেইজ্জতি হুকুমে আল্লাহ আদেশ করেছেন। জোরে কর নাউযুবিল্লাহ, জোরে কবেন না নাউযুবিল্লাহ। কণ্ঠ বাবা, বর্তমান সমাজে আলেমরা কোনোদিনও মিথ্যা বলবে না, যা হাদিস কোরআনে আছে তাই বলবে, ঠিক না বাবা? আজকে সেই মুসলমান কত আলেমের বিরুদ্ধে চলে, কত চলে। আল্লাহ রাসূল বলল, তুমি যদি আমার উম্মত হয়ে যাও, আমার ভালোবাসা তুমি অন্তরে রাখো। আল্লাহ নবী বললেন, মিনুনা আহাদুকুম আত্তাকুনা কাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আউলাদিহি ওয়ান নাসি আজমাইন।
আমার নবী বলে ওই মানুষটা অতক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতামাতা অন্য মানুষের ত্যাগী মানব ত্যাগী আমার নবীর ভালোবাসা আমার উম্মতের ভিতরে থাকবে না। আমারে মুসলমান কত আছে বাবা, দাড়ি কাটিয়া মোস লম্বা করে, তোদের ঠিক না বিধি? কত মুসলমান আছে আব্বারে দাড়িও লম্বা, মোসও লম্বা, বাবরিও লম্বা না। নবীজির কোন সুন্নত আছে? নবীজি বলেন লিম্মা জিম্মা রফরা, নবীজি বলেন চুল রাখা তিনটা তরিকা আছে। তুমি নাড়িয়া করি নাও, মুড়িয়া করি নাও, নাহলে তুমি সুন্নত বাবরি রাখি দাও। এমন মুসলমান আছে নাড়িও করে না, মুড়িয়াও করে না, মাথা তো জ্বর, মুখও তো জ্বর, তিন ব্যাটারি লাগ দিয়ে মুখ দেখা যায় না। আছে না নয়? যেরকম আমাদের আসামে আছে জলেশ্বরে, এই বড়ি বড়ি বস ভাত কুদি খায়, পানি কুদি খায়, হুইজে হুস পায় না। গাঞ্জা টানতে টানতে মোষের কানি নাল ডগডগা হয়ে গেছে। আছে না নাই? মাঝে মাঝে এমন করে আল্লাহ, গার ঘরে গেলে পাটা ছাগলের মতন গাও গুঁদায়। কত এইরকম ডিজিটাল মুসলমান আছে না? আব্বা আমার সোনারে ও দুলাবাড়ির বন্ধু, শুনে রাখো বাপ, পৃথিবীর জমিনে কত অলি আছে, কত আউলি আছে। আল্লাহ হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ, হযরতে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ, হযরতে বাইজি বুস্তামি রহমাতুল্লাহ, হযরতে জুন্নুন মিসরি রহমাতুল্লাহ, পৃথিবী কত ওলি আউলিয়া পৃথিবীতে আগমন করেছে। আল্লাহর হুকুম ছাড়া কেউ ওলি আউলিয়া হইতে পারে না। পৃথিবীতে এমন একজন অলি ছিল, আল্লাহ যখন আজান হয়েছিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহর অলি আর সহ্য করতে পারে না। এত বড় অলি রে, কয়দিন ধরে খানা পেটে নাই, খিদার জ্বালা, আল্লাহ ডাক হইলে আর সহ্য করতে পারে না। আল্লাহর কাছে বলছে মাবুদ, যতই আমার পেটে খিদা থাকুক না কেন, আল্লাহ যখন তোর ডাক শুনি আমি আর ঠিক থাকতে পারি না। অলিদের জামানায় কত কষ্ট করে ইবাদত করছিল, 3 দিন 4 দিন না খেয়ে পড়েছিল। যখনই আল্লাহ ডাক শুনছে তখনই নামাজে দাঁড়িয়ে গেছে। বর্তমান যুগের মানুষ আল্লাহ যে এত দিয়েছে, এত মাল সম্পদ দিয়েছে, কিন্তু বাবারে আল্লাহ ডাক শুনলে সপ্তাহতে মসজিদ যায় না। তোমার তোলা বাড়িতে নাই বাবা, আমাদের আসামে আছে। এই যে রমজান মাস চলে গেল বাবা, রমজান মাসে একটু মসজিদ ভিড়ে ভিড়ি ছিল, কাতা একদম ফুল ছিল। রমজানও বেড়ে গেল, ওই রহিমতি আর সলিমুদ্দি ঠিক ঠিক আছে না? আব্বা এখন নামাজি কেমন হয়? আল্লাহ নবীর দরবারে আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে। আল্লাহ নবীকে প্রশ্ন করো, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইহাব্বু ইলাল্লাহু তাআলা, নবী গো ওগো নবী, আল্লাহর কাছে সবচেয়ে ভালো বস্তুটা কি? নবী বলো ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচাইতে বড় আমল। আল্লাহর ওলি নামাজে যাবেন, দিনের সফরে চলে যাবেন, দিনের দাওয়াতে চলে যাবেন, কিন্তু যখনই আজান হয় তখনই নামাজে দাঁড়িয়ে যায়। পেটে খিদের জ্বালা 3 দিন 4 দিন পর্যন্ত না খেয়ে থাকে।
আজান শুনলে, আল্লাহর ডাক শুনলে সেই আল্লাহর ওলি আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আর সহ্য করতে পারে না। আজান শুনতেছি, নামাজের ওয়াক্ত, আবু সালের পেটে কিছুই নাই, খিদের জ্বালা। এমন সময় আবু সালে জঙ্গি বলল, রে আল্লাহ, না খেয়ে মারা যেতে পারি, তবু আমি তোর হুকুম অমান্য করতে পারি না। সঙ্গে সঙ্গে আবু সালে উজুখানায় চলে যাবে, উজু করতে চলে গেলাম। সামনের দিকে একটা নদী দেখা যায়। আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আল্লাহ উজু করতে নদীর ঝর্ণাতে উজু করা শুরু করে দিল। উজু করতে করতে এমন সেমন সময় সামনের দিকে দেখে একটা আপেল ফল উজান থাকি ভাসি ভাসি আসতেছে। সুবহানাল্লাহ। আবু সালে বললেন, আল্লাহ তোর রেজেক কেড়ে দাও থাক। আল্লাহ বুঝায় আমার রেজেক পাঠিয়ে দিল রে। আমি আবু সালে কদিন ধরে আমি খাই না, আমি আজকে এই ফলটা খেয়া আমি আল্লাহ ইবাদত তৃপ্তি ভাবে করব। আবু সালে উজু শেষ করি ফলটা যখন নিলেন, ওই ফলটা খেয়ে আল্লাহর ইবাদতে লাগলেন। ইবাদত করার পরে আবু সালে অনুতপ্ত হয়ে গেল, এই ফলটা খোয়া আমার হালাল হইল না, এই ফলটা খোয়া আমার হালাল হলো না। ফলটা নদী দিয়ে ভাসিয়েছিল, এই ফলটা নিচ্ছে একটা মানুষের আছে রে। আমি বিনা পানি সরে এই ফলটা খাইলাম, এই ফলটা খোয়া আমার জন্য জায়েজ হলো না, এটা তো হালাল হলো না, এটা হারাম হয়ে গেল। হারাম খাইলে আল্লাহ ইবাদত পছন্দ করে না। আবু সালে জঙ্গি আল্লাহর কাছে বলে, আল্লাহ এই ফলের মালিকের কাছে আমি এই ফলের গাছ খুঁজে বাইর করব, উজানে নিশ্চয় গাছ আছে, এই গাছের মালিকের কাছে যতদিন আমি ক্ষমা নেব না, উনি যতদিন মাপ দিবে না, অতদিন আমার ইবাদত আল্লাহ পছন্দ করবে না। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কন্ত বাবা, আমার মতন মুসলমান কোনো মানুষের যদি কোনো মানুষের যদি গাছের ফল চুরি করি খায়, কোনোদিন ক্ষমা চাই? ক্ষমা মারাসিস পালে ফলালাকে কিন্তু ধাওয়া দিয়ে চলে যায়। একটা ভারী ভারী বলের গাছওয়ালা হয়ে গেছিস, একটা বলে শ্রী গাছিতে কি হয়েছে ঠিক না ঠিক, বরং উনারে ক্ষেত নষ্ট করি, উমারে লেসু খালু, উমারে গাল দিয়ে চলে আসলু, আরো মাপ মারাসিস, ঠিক না ঠিক। আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ একটা ফল খেয়েছে, খিদের তাড়না ছিল, ফলটা খাওয়ার পর অনুতপ্ত হয়েছে, আল্লাহ ফলটা আমার জন্য হালাল হয়নি, যতদিন পর্যন্ত এই ফলের মালিক আমাকে ক্ষমা করবে না, অতদিন মনে হয় আল্লাহ আমার ইবাদত কবুল করবে না। আবু সালে খোঁজা শুরু করলে, নদীর উজান দিকে গেলেন, ফল যখন উজানটাকে ভাসিয়ে ছেড়ে নিশ্চয় উজানে গাছ আছে। আবু সালে নদীর কিনারে কিনারে উজানে যায়, একদিন চলে যায়, 2 দিন চলে যায়, তবু ওই ফলের গাছ আর নদীর কিনারে মেলে না। আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ বলে, আমি যতদিন পর্যন্ত এই ফলের গাছ পাবো না, অতদিন আমি পথ চলি থাকবো রে। আবু সালে কয়দিন পরে যে ফল খেয়েছে, উজু করেছে, দেখে ওই ফলের গাছ নদীর কিনারে দাঁড়িয়ে আছে, ওই নদীর উপরে ফলগুলো পড়ে আছে। মনে করলো এই গাছের ফল বেড়ে, এই গাছটাকে মনে করে ফল গিয়েছে, এই ফলের গাছ কার? আবু
আবু সালে বলল আমার খুঁজে বার করতে হবে। আবু সালে গাছের মালিকের খোঁজা শুরু করলো। খুঁজতে খুঁজতে ফলের মালিকের বাড়িতে পৌঁছে গেলেন। ফলের মালিকের বাড়িতে যে বলল চাচা গো বাড়িতে আছেন, বাড়িতে আছেন কি? ফলের গাছের মালিক বেরিয়ে আসি বলো বাবা কেন ডাকাও? কোথায় তোমার বাড়ি? কি নাম তোমার? আসলি কেন তুমি? ওই আবু সালে জঙ্গি বলে চাচা গো নদীর উপরে ফলের গাছটা কার? নদীর কিনারে গাছটা কার? কইছে বাবা এই গাছটা আমি গেড়েছি, ফলের গাছটা। চাচা আমি বড় অপরাধ করেছি। কি অপরাধ করছো বাবা? তোমার গাছের ফল পানিতে পড়ে গিয়েছে। ওগো চাচা এই ফলটা ভাসতে ভাসতে নদীর কিনার দিয়ে ভাসে গেছে। আমি উজুর সময় ফলটা খেয়েছি। আপনার কাছে কোনো পারমিশন নেই। দয়া করে আমাকে ক্ষমা করে দেন, তাহলে আল্লাহ আমার ইবাদত কবুল করবে না। ওই ফলের মালিক বলেন বেঠানে তোর নাম কি? বাড়ি কোথায় তোমার? কোথায় থাকে আসলি? আবু সালে জঙ্গি বলো চাচা আমার নাম হলো আবু সালে জঙ্গি মুসা। আমার বাড়ি হলো জিলান শহরে। আমি জিলান শহর থেকে আসলাম। চাচা আমাকে দয়া করে মাফ করে দাও। ফলের গাছের মালিক বিশাল আল্লাহ ওলি ছিল গো। যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফলের গাছের মালিক বিশাল আল্লাহ ওলি গো। মনে মনে ভাবিল রে আমার গাছের ফল কত সরে যায়, কত পানিতে পড়ে যায়। কোনোদিন কোনো মানুষ আমার কাছে ক্ষমা নিতে আসে নাই। এনাকে তাড়াতাড়ি ক্ষমা দেওয়া যাবে না, এনাকে তাড়াতাড়ি মাপ দেওয়া যাবে না। আবু সালে জঙ্গি কি বললো বেচারে তুমি তো আমার গাছের ফল খেয়েছো আমার পারমিশন ছাড়া। আমি মাপ করতে পারি, আমার একটা সত্য মানিয়ে নিতে হবে। আবু সালে বলল চাচা কি সত্য মানিও? ও বাবারে আমার বাড়িতে বিনা পয়সায় বিনা মজুরিতে তোমার 4 বছর গোলামি করতে হবে। কয় বছর? জোরে বলুন। 4 বছর চলে গেলেন। 4 বছর বলেন আবু সালে জঙ্গি মুসা ফলের মালিকের কাছে যা বলে চাচা আজ থেকে 4 বছর চলে গেলেন, মাপ দিবেননি? ফলের মালিক বলল না এখনো মাপ দেব না, আবার 4 বছর গোলামি করতে হবে। কয় বছর হলো? 8 বছর হয়ে গেল। 8 বছর পর আবু সালে জঙ্গি মুসা ফলের মালিকের কাছে বিনয়ভাবে কান্দে বলে চাচা গো আপনার কাছে একটা ফল আমি খাইছি, আজ থেকে 8টা বছর চলে গেল গো চাচা। 1 টাকা তোমার কাছে আমি মজুরি নেই না, আমাকে দয়া করে মাফ করে দাও। ফলের বাগানের মালিক বলো আবু সালে এখনো তোমাকে মাফ করি নাই, আবার বিনা পয়সায় বিনা মজুরিতে আরো 4 বছর গোলামি করতে হবে। তাহলে টোটাল কয় বছর হয়? 12 বছর হয়ে যাবে। 12 বছর চলে যায়। আবু সালে আল্লাহর ইবাদত করে আর কান্দে আল্লাহ কেন আমি ফলটা খাইলাম? এই ফল খাওয়ার জন্য আল্লাহ আজকে এই ফলের বাগানের মালিকের বাড়িতে আল্লাহ রাত পোহালে 12টা বছর চলে যাবে। এই 12 বছর কাটাইলাম, ফলের মালিক আমাকে মাফ করবি কিনা মাবুতরে জানি না। রাত পেয়ে গেল, 12টা বছর কাটি গেল। আবু সালে জঙ্গি মুসার চোখের পানি বন্ধ হয় না। কান্দি কান্দি ফলের মালিকের কাছে যা বললো চাচা গো আপনার ওয়াদা আমি সত্য পূরণ করলাম। আমার 1টা বছর না, আমি 12টা বছর তোমার বাড়িতে গোলামি করলাম। চাচা আজকে আমাকে দয়া
করি ক্ষমা করে দাও। ফলের মালিক বললেন, ও আবু সালে জঙ্গি রে, আজকে মাফ করে দিতে পারি, আরো একটা সত্য মানি নিতে হবে। চাচা কি সত্য? এই আবু সালে জঙ্গি রে, আমার একটা মেয়ে আছে, আমার সন্তান নাই, আল্লাহ একটা মেয়ে দিয়েছে, আমি বাবা হয়ে বড় চিন্তিত হয়ে আছি। এই আবু সালে, আমার মেয়েটা কানা, আমার মেয়েটা খোড়া, আমার মেয়েটা হাঁটতে পারে না, মেয়েটা চলতেও পারে না, মেয়েটা দেখা একদম কুৎসি। এই মেয়েটা যদি তুমি বিবাহ করে নাও, তাহলে আমি তোমার ক্ষমা করে দিতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। বাবা, একটা মেয়ে কানা, খোড়া, হাঁটবেও পায় না, চলবেও পায় না, দেখা একদম কুৎসি। আপনার ছেলেকে যদি কোতলা বাড়ির থেকে বলেন, বাবা রে, আসামে একটা মেয়ে খবর আফসার হুজুর দিয়েছে, বাবা তুমি তো আমার একটা ছেলে, আসামের মেয়েটার বাবা বললে 5টা হিমঘরের মালিক। বাবা মেয়েটা দেখিয়ে আসলাম না, বাবা ইস মেয়েটার সব দিয়ে বল, বাবা মেয়েটার একটা ঠ্যাং নাই, তোমার ছেলে বিয়ে করবে। তুমি একটা সন্তান রে, আসামে একটা মেয়ে দেখলাম 10টা সুপারের মালিক, ওই মেয়েটার বাবা। বেটা নাই রে বাবা, তুই 10খান সুপারের জামাই হোক, ঠিক আছে, কিন্তু বাবা মেয়েটা 2টা চোখ নাই, তোমার বেটা বিয়ে করবে? বাবা লাগে না 10 সুপারের মালিকের মেয়ে। আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহকে ফলের মালিক সত্য দিয়ে দিল, আবু সালে রে, তোকে আমি ক্ষমা করে দিতে পারি রে, আমার একটা মেয়ে আছে রে, আমি মেয়ের বাবা বড় টেনশনে আছি, আমার মেয়েটা কানা, খোড়া, চোখে দেখে না, মেয়েটা হাঁটতেও পারে না, চলতেও পারে না, মেয়েটা দেখা একদম কুৎসি, মেয়েটা যদি তুমি বিবাহ করে নাও, তাহলে আমি তো ক্ষমা করে দিতে পারি। আবু সালের চোখের পানি বন্ধ হয় না, আল্লাহর কাছে বলে, আল্লাহ একটা ফল খাইলাম, 12 বছর গোলামি করলাম, আজকে যদি তার মেয়েকে বিয়ে না করি আল্লাহ, তাহলে 12 বছর গোলামি আমার বেকার হয়ে যাবে, ইনার মেয়ে কানা খোড়া হলে আমার শিকার হতে হবে। আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ বললো, চাচা গো, আপনার মেয়েকে বিয়ে করে আপনি ক্ষমা করবেন? বলে হ্যাঁ। ওগো চাচা, কথা দিলাম আপনার সে অন্ধ কানা মেয়েটা আমি আবু সালে বিয়ে করবো। জোরে কোন সুবহানাল্লাহ। আবু সালে শ্বশুরের কথা মতে মেয়েকে বিবাহ করে নিয়ে নিলেন। কন্ত বাবা, কোনো ছেলে যদি বিবাহ করতে যায়, মেয়ে যদি আগে না দেখে, ওই পুরুষের বিয়ের মজলিস থেকে মেয়ে দেখবে আগত যায় কি? 2 সাক্ষীর মোকাবেলায় এক উকিলের ফয়সালায়, ঠিক না বিঠি? মেয়ে কি আছে আছে। আবু সালে জঙ্গি মুসার বিয়ে হয়ে গেল। আবু সালে জানে আমার মেয়ে কানা, আমার স্ত্রী কানা, আমার শ্বশুর নিজে কইছে আমার স্ত্রী চোখে দেয় না, অন্ধ, হাঁটতেও পারে না, চলতেও পারে না, দেখার এবারে। বিয়ে হওয়ার পরে ফলের বাগানের মালিক বলছে, আবু সালে তুমি তো আমার আবু সালে না, তুমি আমার আদরের জামাই। যেরকম সুবহানাল্লাহ। আবু সালে জামাই, আমার মেয়ে তোমার অপেক্ষা হয়ে আছে, যাও যাও বাসর ঘরে যাও, আমার মেয়ের সাথে কথা বলবা, প্রতিটা কথায় একটা করে নেকি পাবে, 20 রাকাত করে নফল নামাজের সওয়াব পাবে। ও উদলামানের মা বলি রাখো, শুনি রাখো মা, আল্লাহ নবী কি বললেন? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়াসামা শাহরুহা ওয়াসানাত ফারজাহা ওয়াতাত বালাহা। নবী বললেন, কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানাত ফারজাহা, ওই
যদি পর্দায় পশিদায় চলে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, নবী বলে ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীর খেদমত করে, আমার নবী বলে ফাঁকাতে কোনো মানায়ও আবু আবির জান্নাতির সাথ, নবী বলে ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যদি কোন সুবহানাল্লাহ থাকবে কন্ত বাবা। বর্তমান ডিজিটাল যুগ, আধুনিক যুগে মেয়ে নামাজও জিরো, পর্দা তো জিরো, আল্লাহ স্বামীর খেদমত আরো ডাবল জিরো। যেরকম ঠিক না বুঝি? কত মেয়ে আছে বাবা বাড়িতে যে যদি রাহুলের মাও 1 গ্লাস পানি দাও, পানি দেওয়া দূরের কথা, দাঁতের কিরমিরি দেখলে রাহুলের বাবা পানি খাওয়া চায় না। ঠিক না বাবা? কত নারী আছে বাবা স্বামী মৌসুম দেখলে ভয় পায়, লাস্টে না খেয়া উদলাবাড়ি বাজারে 4 দোকানে যেয়া ঝুম নাকি বসে থাকে। আচ্ছা না নাই কিরে সুটকু কি হয়েছে রে তোর? সুটকু হয়ে জানে কি হয়েছে বাড়ির। ঠিক না বিধি? আমার মা বলে না, ও মা বলে না, আল্লাহ রাসূল বলে ওয়াতাত বালাহাক, যখন তোমার স্বামী বাড়িতে যাবে, নবী বলো জাউজুহা আনহারাদিন, তোমার কথাই যদি তোমার স্বামী রাজি খুশি হয়ে যায়, আনন্দ পায়, তুমি একবার যদি একটা মুস্কি মারা হাসি স্বামীর কাছে দাও, আল্লাহ নবী বলো তোমার স্বামী যদি তোমার হাসিতে রাজি হয়ে যায়, আল্লাহ রাসূল বলো দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়িতে গেলে কন্ত কোনো স্ত্রী মুস্কি হাসি দেয়? হাসে? হাসা মারাছিস বাড়িতে যা দেরি তাহার রাহুলের মাও দেখবেন ওই মিটের গরম হয়ে আছে। ঠিক না বেটি? মক্কা হুজুর দোয়া করেন কে? আল্লাহ দিলে তোমাগুলো দোয়ায় বিদেশে লাখ লাখ টাকা কামাই করং, তোমার ভাবি গেছে 22,000 টাকা মোবাইল কিনে দিল। কে? তোর কয় টাকা দাম? মোটটা 1200 টাকা দাম, তোমার ভাবিরটা 22,000 টাকা। কারণ তোর বউয়ের এত দামি মোবাইল কেন হয়? মোর শ্বশুর বাড়িতে 14 গোষ্ঠী, তো তোমার ভাবি মাঝে মাঝে ভিডিও কল করি, এই ফোন ফির বেশি গেছি। যেরকম ঠিক না? ঠিক। বেসরা 22,000 টাকা মোবাইল কিনে দিয়ে কলকাতা গেছে, কোম্পানির কামাই করে, 15 দিন পরে ছুটি পাইছে কোম্পানি, মানে রেস্ট। রাহুলে বা মনে মনে কয় এই 22,000 টাকা মোবাইলের আওয়াজ কত, আজকে নতুন করে রাহুলে মা ফোন করম, যখন ফোন লাগাইছে দেখে খালি কয় ইয়ে লাইন বিলকুল বিজি থা। করে লাইন কেড়ে বিজি রে, তাহলে 14 দিন তাহলে কত বিজি আসিল? আজকে আমি 15 দিন পরে ফোন করলু, 10 মিনিটও লাইন পায় না, লাইন এত বিজি কে? ফোন লাগাইছি কার? তাহলে 14 দিন কত ফোন করছো? ওই আধা ঘন্টাও লাইন পায় না, খালি বিজি। রাহুলে বাবা মেমোরি কাম করে না, লাস্টের মধ্যে রাহুলের মা ঠিক পাইছে একটা ফোন ঢুকলে ভো ভো করে, এলা করে ফোন করে ভো ভো করে দামি মোবাইল দেহে। রাহুলের বাবা ফোন ঢুকছে, ফোন ঢুকছে, ফোন কাটি দিয়ে যে ফোনে মাইয়ব জীবন বাঁচে না, ওই ফোন কাটি দিয়ে একবারে কলকাতা রাহুলে বাবুক লাগে কয় কি হল মরেন কা? ওরে বাবা রাহুল বাপ সেলন শুনি করে 22,000 টাকা মোবাইলে এত সেললে করে? তোমার কাম নাই? এতবার ফোন করছেন মিস কল হয়ে গেল। কলে আরে রাহুলের মা তোর ফোন এত বিজি কেড়ে? জানেন না 14টা মামার গোষ্ঠী ভাই সবাই গেলে ভিডিও কল করে, ওটা যে কোন ভাই কল করছে ওই তো কলকাতার থেকে জানে না। তোর এখন ঠিক না বিটি? অত ঘন ফোন করেন না। রাষ্ট্রকার ঠিক আছে আমি ফোন না করি, পড়লে 2 মাস পরে করি। স্বামীর ধমক দিয়ে যে ফোনে মাইও জীবন বাঁচে না, রাতে 2টে তো নেবের তো ফুসুর ফুসুর করে, ওই ফোন লাগিয়ে কয় কনেলা কনেলা। তোর এখন ঠিক না বিটি? মা বোনেরা স্বামীর
তুই ধমক দিয়ে স্বামীর মহব্বতের আওলাদ শুনিয়ে তুমি পরকীয়া করি অপর মানুষের ফোনে তুই পাগল হয়ে গেলি, স্বামীর মনে দুঃখ দিলি। আল্লাহ রসুল বলল তুমি যদি নামাজি হও, তাসবিহ তেলাওয়াতকারী হও, আলেমের মেয়ে হও, মৌলানার মেয়ে হও, ম্যাজিস্ট্রেটের মেয়ে হও, প্রধানের মেয়ে হও, নেতার মেয়ে হও, যার মেয়ে হও না কেন, স্বামী যদি নারাজ হয়ে যায় তোর ইবাদত আল্লাহ কবুল করবে না। মা বলেন শুনে রাখেন, নবীজির প্রথম স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা, নবীজি দ্বিতীয় স্ত্রী ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। ও আমার নবীজির 3 নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা, নবীজির 4র্থ বিবি ছিল হযরতে জয়নব, নবীজির 5ম বিবি ছিল হযরতে হাফসা, নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মে সালমা, নবীজির 7 নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা, নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা, নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া, নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা, নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। মা বোনেরা, নবীজির 21 টাকি জীবনে 11 জন স্ত্রী করে যায়। কোন স্ত্রীর কথায় আমার রাসূল কোনোদিনও দুঃখ পায় না। জোরে কথা সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। বর্তমান যুগের নারীর কথার দ্বারায় কত স্বামীরা দুঃখ পায় কিনা? পায় না। নারী হোক 4 প্রকার, হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী। হুজুর আজকে আমাদের উদলা বাড়িতে আসি, আমার কথাগুলো হুজুর একদম সবগুলো বাস করে দিবেন। আছে ভূ কয়দিন আগে বইয়ে রহিমে বাবু ঠিকই সঙ্গে হে বেসরা হে দাঁত হ্যাঁ ভাঙে গেছে, কোষ নিয়ে হঠাৎ করে কথাগুলো মনে করি দেখুন তেলে কোন কথা মনে করে দিবে লাগছে। কয়দিন আগে মুইও ঢিকেছি বউ আগুন তবাইতে, ওই বারে বারে চা চায় মাছটা ঢিকে দাঁত শেষ কোশনে বউ ওদিন থেকে বেসা আবার ওইও নাই দাঁতের বিষয় কী কম ডাক্তারখানা নিয়ে গেছো, আমার ফার্মাসি দেওয়া হয়। মোকালাকে ভাবি দাদা না কালকে ভাল মানুষ আজকে দাঁত ক্যাঙ্গড়ি পড়ি, কয় জানিস নে কং ও তো কবার না ভাই যে মোর বউ দাঁত দেখি ভাঙছে কবে কোনো দিন জীবন বেরিয়ে গেল কবার নয়। লাস্টে কি করবো বললে কথা কালকে আফসার হুজুর দাবাইতে পাস করে দিছে, আউলি দিছে বউ কোষ এলো আর শুনি যে কল জায়গায় থাকাও থাও করে এমনি বেচার সাথে আওয়াবি নেই। ওই দিন থাকি বেচা চাও চায় না, ভাতও চায় না, ভাত দিলে খায়, না দিলে না খায়, চা দিলে দেয়, না হলে না খায়। ও আর শুনি চলে গেল, তুই তো নামাজ পড়বে, ফজর নামাজ পড়বে, মুইও বাড়িতে ওই নিন ধরে না, ওই যে ঢিকেই চ ওই কথাটা বারে বারে মনে মনে জাগে। উমরাও নামাজ পড়ি আসি, মুইও দৌড়ি দিয়ে ঠ্যাং ধরলাম, যা করছো কাহো কন্যাই উদলা বাড়ি মুখ মাফ করি দেও, যা মাফ করছো, যা মাফ করছো। যেই মাফ করি দিছে বউ গাহন এত পাতলা হয়ে গেল, আজকে 4 বের ভাত দেন তবু পেট ভরে না। কি বলে হয় তুই তোমার মাসির বেটি বোন, খালার বেটি বোন, কালকে পাশে বসছি তাহলে আফতার হুজুর বয়ান করে দুলে ভাই একটা কথা কয়ে গেছে, তোহু কইছে কি কইছে কথা, তুই বলে 4 দিন আগে দুলে ভাই বলে বিস্তের থেকে গুড়ি ফেলে দিছিস, তুই ফির মাপ নিস না। বলে মুই মাপ না, মোর মাও মরে গেছে, মোর বাপের কাছে মাপ নেয় নাই, মোর মাও এত ডাকু আছিল, মোর মাক দেখি মোর বাপ হয়তো দুলা বাড়ি বাড়ি এসি নাই, তারে বেটি মুই। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তা
মাও ভালো তার জি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। ঠিক না পিঠা? জোরে বলো। মা যদি ভালো হয়, সন্তান পৃথিবীতে ভালো হয়। আবু সালে জঙ্গি মুচা রহমাতুল্লাহ শ্বশুর বলছে, ফলের বাগানের মালিক আবু সালে, জামাই বাবা, আমি তো আমার মেয়ের সাথে বিয়ে পড়ে দিলাম, তোর জন্য তো হালাল হয়ে গেল, বাবা যাও বাসরে যাও। আবু সালে মনে মনে কাল্লাম, এ তো কানা স্ত্রী, চোখে দেখে না, আমাকে তুই চিনতে পারবে না, বাসর ঘরে যে কি করবো রে, আওয়াজটা বুঝি পাবে, আমাকে তো চিনবে না। আবু সালে মনে মনে ভাবলো রে, বিয়ে যখন করে নিয়েছি, অন্ধ হলো আমার স্ত্রী হয়, মোহাব্বতের স্ত্রী আমার। এমা বলে না, ট্রেনে দেখবেন, গাড়িতে দেখবেন, ট্রেনের মধ্যে দেখবেন কত নারী আছে অন্ধ স্বামীকে টানি নিয়ে ভিক্ষা মাঙে। শিলিগুড়ি যাবেন, স্টেশনে জংশনে যাবেন, কত স্বামী আছে অন্ধ স্ত্রী, স্বামী স্ত্রী অন্ধ। মোহাব্বত, দুইজনে মানুষের কাছে হাত বাতায়, মানুষ মনে মনে ভাবে রে, দুজন অন্ধ হয়েছে, দাও 5টা টাকা হলো ঘুরি দেয় না, 10টা টাকা হলো, 1 টাকা হলো তাকে দেয়। মা বলে রাখ, ওই অন্ধ মেয়েটা ভাবে আমার স্বামী অন্ধ হতে পারে, আমি অন্ধ হতে পারি, আমার স্বামী রে, আমি নারী কত আল্লাহর কাছে দামি। জোরে কোন সুবহানাল্লাহ। মা বোনেরা, আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ মনে মনে ভাবল, বিয়ে যখন করি নিয়েছি, শ্বশুর বলছে আমার মেয়ে অন্ধ, দেখি শ্বশুরের কথা মতে আমার অন্ধ বিবির সাথে কথা বলি। বাসর ঘরে আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ গেলেন, ঘরের ভিতরে ঢুকলেন। হায় রে, ঘরের ভিতরে বাসর ঘরে ঢুকে যে দেখে বিশাল এক সুন্দরী রূপবতী নারী পালঙের উপরে বসে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু সালে বলে তাকে, আমি তো এই মেয়েকে বিয়ে করি নাই, এটা কোন সুন্দরী বসে আছে, পরে না সাথে গল্প করি, আরো 12 বছর গোলামি করি, দরকার নাই। আবু সালে ঘর থেকে বেরিয়ে তো মারলেন, এটা কাহিনী, তো সুন্দরী এত রূপকে সুবহানাল্লাহ। আবু সালে ঘরে না তাই চলে যায়, ওই ফলের বাগানের মালিকের মেয়ে বলে, আব্বা, আব্বা কার সাথে বিয়ে পরে দিলেন, আপনি না বলছেন উনি আল্লাহর ওলি। এরকম সুবহানাল্লাহ। আব্বা গো, আমার বাসর ঘরে কেন দেরি করলো না, আব্বা আমার ঘর থেকে বিড়ি কেন চলে গেল। আবু সালে জঙ্গি মুসা যায়, সঙ্গে সঙ্গে ফলের বাগানের মালিক যা আটক করলো। আবু সালে রে, আমার বেটির বাসর থেকে কেন তুমি বাইরে আসো? এই আবু সালে, কেন তুমি ঘরের বাইরে দাঁড়াই? বলছে, শ্বশুর আব্বা, আমার সাথে তো ওনার বিয়ে হয় নাই, আপনি বলছেন আমার মেয়ে কানা খোরা, হাঁটতে পারে না, দেখতে পারে না, দেখা একদম কুৎসি। ওগো শ্বশুর আব্বা, এটা তো সুন্দরী মেয়ে, আমি তো সুন্দরী মেয়েকে বিয়ে করি নাই, ইনি চোখেও দেখে, দাঁড়ায়ও, নড়েও, আমি তিনার সাথে কথা বলতে পারি না, আমার সাথে তো তোমার এই মেয়ে বিয়ে দেন নাই। আবু সালের শ্বশুর ফলের বাগানের মালিক বলে, আবু সালে রে, মিথ্যা বলিস না, সত্যি বলছি রে, আমি তোমার শ্বশুর, মিথ্যা বলি নাই। আবু সালে, কেন বলছি কথাটা, ওটি আমার মেয়ে, ওটি সুন্দরী মেয়ে। এই আবু সালে, উনি আমার একটা মেয়ের উম্মুল খায়ের ফাতেমা। ও আবু সালে কোনোদিন বেগনা পুরুষ দেখতে পারে নাই, আমার মেয়ে এত পর্দায় ছিল, কোনোদিন কোনো মানুষ দেখতে পারে নাই।
আমার মেয়ে কালা না গোরা, আমার মেয়ে সাদা না ফর্সা, কোনোদিন কোনো বিগনা পুরুষ আমার মেয়েকে হাঁটতে দেখে নাই, আমার মেয়েকে কোনোদিন বিগনা পুরুষ জানে না, আমার মেয়ে কোনোদিন কারো বাড়িতে কারো অঞ্চলে যায় নাই। সেই জন্য বলছিলাম আমার মেয়েটা কানা এবং খোরা। আবু সালে যা যা, ওটি আমার মেয়ে উম্মুল খায়ের, উম্মুল ফাতেমা, জুলকুম সুবহানাল্লাহ। আবু সালে জঙ্গি মুসা খুশি হয়ে গেলে, আল্লাহ আমার ভাগ্যে সুন্দরী স্ত্রী। ঘরে গেলেন, গল্প করলেন, স্ত্রীকে নিয়ে দেশ রওনা হলেন। আবু সালে রওনা হলেন দেশের দিকে। বাড়ি হলো জিলান শহরে। কোথায় বাড়ি? জিলান শহরে বাড়ি। সুন্দরী মেয়ে, মেয়ের বাবার নাম হলো সাইমারি রহমাতুল্লাহ, যখন সুবহানাল্লাহ। হযরতে সাইমারি রহমাতুল্লাহ মেয়ে উম্মুল খায়ের ফাতেমাকে বিয়ে করলেন আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ। এত রূপবতী মেয়ে নিয়ে আবু সালে বাড়িতে গেলেন। জেলান শহরে দেয়া সংসার বানা শুরু করলেন। সুখের এই সংসার বানাইবে, দুইজনে সংসার করে গো। অদলা বাড়ির মা বলে না, আমারা তোমার বাড়ি ছিল কোথায়? ময়নাগুড়িতে। কোথায় ছিল ধূপগুড়িতে? কোথায় ছিল ফালাকাটায়? কোথায় ছিল ইসলামপুরতে? কোথায় ছিল জটিয়াকালীতে? কোথায় ছিল ফুলবাড়িতে? কোথায় ছিল শিলিগুড়িতে? আজকে তোমার উতলা বাড়িতে আসিয়া সুখে একটা সংসার তুমি বানিয়ে নাও। যেরকম ঠিক না বিধি। আবু সালে সুখের সংসার বানিয়ে নিলেন। দুইজনের মধ্যে এত মিল, এত ভালোবাসা। আবু সালে জঙ্গি মুসার স্ত্রী উম্মুল খায়ের পেটে আল্লাহ এমন একটা বাচ্চা পাঠিয়ে দিল, এত সুন্দর। আল্লাহ ওই বাচ্চাটা পৃথিবীর জমিনে আসবে। ওই উম্মুল খায়ের পেটে থাকি সেই বাচ্চাটা আসলো গো বন্ধুরে। উম্মুল ফাতেমার পেটের থেকে বাচ্চা আল্লাহ একটা সন্তান পাঠিয়ে দিল। সেই সন্তানটা হলো পৃথিবীর সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, সব পীরদের পীর, সব গৌসুলে আজম। ওই মেয়েটার পেট থেকে আসলো ওই সন্তানটার নাম হলো আল্লাহর অলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। উম্মুল ফাতেমার পেট থেকে আল্লাহ দিলেন আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ সন্তান আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আমরা এখনো তোমার পেটে থেকে মা উতলা বাড়িতে আল্লাহ ওলি আসবে, তোমার পেটের থেকে মরণ আসবে, তোমার পেটের থেকে মুক্তি আসবে, তোমার পেটের থেকে মা হাফেজ আসবে, কারি আসবে, মৌলানা আসবে, জ্ঞানী গুণী সন্তান আসবে। তোমার পেটের থেকে মা চোর আসবে, ডাকাত আসবে, মদারু হবে, সুদারু হবে। কেন মা হবে? তোমার আমলে ত্রুটির জন্যে। বোনেরা, সে রাসূলুল্লাহ বলছে ও হাসানা ফারজাহা, পর্দা করাটা আল্লাহ তো ফরজ করে দিয়েছে। আয় মা, আর যদি তুমি পর্দায় না থাকো, বিপর্দায় চলো, তোমার পেটের থেকে মদারু সুদেরু জুলুম আসবে, আল্লাহর ওলি আসবে না, আলেম আসবে না। তোমার স্বামী আছে। মা বলেরা, আল্লাহ রাসূল যখন বাড়িতে গেছিলেন, আল্লাহর নবীর স্ত্রী হযরতে মা আয়েশা সিদ্দিকা, নবীজির 3 নম্বর স্ত্রীর নাম বলছিলাম মা আয়েশা সিদ্দিকা জানহা। ও মা, মা শুনে রাখেন, আয়েশা কে ছিলেন জানেন? আয়েশা কোন বংশের মেয়ে ছিলেন?
আয়েশা ছিলেন মদিনার রাষ্ট্রপতি, প্রথম গভর্নর খলিফাতুল মুসলিমিন আবু বকরের কন্যা আয়েশা ছিল। আয়েশা আবু বকর দুইটা মেয়ে ছিলেন, প্রথম মেয়ের নাম ছিল আসমা আর দ্বিতীয় মেয়ের নাম ছিল আয়েশা। মা আবু বকরের মেয়ে, আবু বকর মদিনার প্রথম খলিফা রাষ্ট্রপতি ছিলেন। ওমা তার মেয়েকে আল্লাহ রসুল বিয়ে করেছিলেন, 3 নম্বর স্ত্রী হিসেবে ছিলেন। কোনোদিন আয়েশা নবীর কাছে অহংকার কথা বলে নাই, তকাব্বুরি কথা বলে নাই। আয়েশা যখন নবীজি বাড়ি আসছিলেন, আমার নবীর কাছে আয়েশা মুস্কি হাসি দিয়ে কথা বলছে, জোরে বল সুবহানাল্লাহ। আসলে কথা বলছে, নবী বলছে আয়েশা রে, আয়েশা আমি বাড়িতে আসলে তুমি আমার গাড় করে কেন চাপো? আয়েশা নবীজির কাছে কাছে চাপি গল্প করে। আয়েশার কথাতে নবীজি খুশি হয়ে যায়। আয়েশা বলে, ওগো নবী, আপনি যখন বাড়িতে আসে নবী গো, আপনার চেহারাটা দেখলে, আপনার মুখমণ্ডলটা দেখলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। মা বোনেরা, নবীজি বাড়িতে আসি একদিন দেখে বিবিদের মধ্যে এনাদের এত ভালোবাসা, সতীনে সতীনে ভালোবাসা। বাবারে বর্তমান যুগে এক বাড়িতে 2 ভাইয়ের বউ থাকতে পায় না। শ্বশুর শ্বশুর মরিবে চাই, ঠিক না ঠিক? বড় বউ অর্ধেক আগ্নের শান্তে, ছোট বউ অর্ধেক শান্তে। সকালবেলা বুড়ি উঠি থেকে 8টা বাজছে রে, অল্প শান্তিছে বড় বউ, আর একটু শান্তিছে ছোট বউ। গুটু সব পড়ে আছে, নেচকাটা শ্বশুরি উঠিয়ে গুয়ে মুতে সব শান্তি নিয়ে যা ওই পাগারত ফেলে দেয়। বড় যা বলে, ও চোখ দুলের মা, তোমার 2টা বেটা বউ থাকতে পারি, ঝাড়ু দাও কেন? কেন? বড় বউ এমএ পাস, অল্প শান্তে। ছোট বউ বিয়ে পাস, অর্ধেক শান্তি। আমি তো কিছু পাস না, আমি সব বাড়ির যত জঙ্গল আছে আমি শান্তি ফেলে দেই। ঠিক না বিটি? মা বোনেরা, নবীজি স্ত্রীর মধ্যে এত ভালোবাসা ছিল। নবীজি বাড়িতে আসি দেখে বিবিদের মধ্যে এত ভালোবাসা, এত আনন্দ। নবীজি মুচকি মুচকি হাসে আর বলে রে, এত ভালোবাসা এনাদের সতীনের মধ্যে। নবীজি দেখে একটা স্ত্রী কোনো কাজে না, নিজের অধীনে চলছে। নবীজি আস্তে করে ডাক মালা, আয়েশা, আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, কেন? এদিকে আসো, সবাই কাজ করতেছে, তুমি কেন আজকে কাজ করো না? আয়েশা রে, তোমার এই বাড়িতে তোমারও দায়িত্ব আছে, তুমি কেন কাজ করো না? আয়েশা বলো, নবী গো, আমি জানি আপনি এই কথা বলবেন, আমি জানি। ওগো নবী, আমি আয়েশা সকাল থেকে কোনো কাজ করি নাই। ওগো নবী, আমি জানি আপনি বাড়িতে আসলে আমি তোমার কাছে কাজগুলো খুঁজে নিয়ে করব। নবী বলে, আয়েশা রে, আমার কাছে কি কাজ আছে তুমি আমার কাছে কাজ খুঁজে নেবা? আয়েশা আম্মাজন বলল, হুজুর আপনার কাছে কাজ আছে কি? আমার আয়েশার হাত 2টা দিয়া আমি তোমাকে গোসল করে দিতে চাই, এই কাজটা তোমার কাছে চাই। নবী বলে, আয়েশা রে, আমাকে গোসল করে দিলে তুমি কি খুশি হবা? হুজুর আমি খুশি হব। আয়েশা, তুমি যদি খুশি হও, আমি নবী তো বারণ করতে পারি না, বাধা করতে পারি না। আয়েশা তুমি যাও, আমার গোসল করে দিতে পারো। আয়েশা অত্যন্ত খুশি হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে আয়েশা 2 মস্ক পানি আনলেন, আনি একটা জলচকির উপরে রাখলেন, নবীজিকে আনলেন। হুজুর আমি তোমাকে গোসল করে দেব। নবীজি আসি বসে দিলেন। আয়েশার মনে কত খুশি, আর বলে, আল্লাহ, আমি আয়েশা বড় ভাগ্যবতী। আল্লাহ, কোনদিন এই হাত দিয়ে নবীজিকে গোসলের দায়িত্ব পাই নাই, আজকে আমি নবীর মুখে পারমিশন পেয়েছি। আল্লাহ, আমি আয়েশা পৃথিবীতে এমন ভাগ্যবতী নারী, আমার মতন ভাগ্যবতী নারী আর কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বর্তমান যুগে
কোন নারী যদি স্বামী ডাকায়, বিবি রে আমি বড় কাজে ছিলাম, আমি কুলি মানুষ, মানুষের বস্তা মাথায় তুলে নিয়ে মানুষের কাম করি, পয়সা দিই, কত ময়লা, একটু পিঠির ময়লাটা ঘষিয়ে দে, ঠ্যাঙের ময়লাটা ঘষিয়ে দে। হায় রে বাবা, গার ময়লা ঘষা তো দূরের কথা, এক বালতি পানি ঝুঁকে দিলে কত যে দাঁতের করমড়ি বাজনা আছে না? হ্যাঁ, পানি ঝোঁকা মারাছিস, মরণের গাও ধুবু। কিসের গাও ধুবে? মরণের গাও। স্বামী কয় তুই মরণের গাও ধুবু? দেখছে মা আয়েশা পানি নিয়ে সামনে রাখলেন। আয়েশার মনে খুশি তফসির আছে। মা আয়েশা বলছে, আল্লাহ, আমি আয়েশা বিশাল ভাগ্যবতী, ও মাবুদ, আজকে আমি রাসূলুল্লাহর গোসলের দায়িত্ব পেয়েছি। যেরকম সুবহানাল্লাহ। নবী বলল, আয়েশা আমাকে গোসল করে দাও। আয়েশা নবীর গায়ে পানি দেয় না, নবীর মুখের দিকে তাকায়, বারবার নবীর মুখের দিকে তাকায়। নবী বলছে, আয়েশা রে, আমার মুখের দিকে তাকাও কেন? তুমি আমার গায়ে পানি দিবা না? তুমি তো আমার গোসল করার জন্য আল্লাহ। আয়েশা গায়ে পানি দেয় না। আয়েশা বলে, নবী গো, আমি আয়েশা, আমার আব্বা আবু বকর 7 থেকে 9 বছর বয়সে তোমার সাথে বিয়ে দিয়েছি। ওগো নবী, আমি আয়েশা তোমার কোনদিন খিদমত ত্রুটি করি নাই। ওগো নবী, আমি আয়েশা একটা প্রশ্ন করব, তোমার গায়ে পানি দেব গো নবী। নবী গো, আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন আয়েশা? ওগো নবী, তোমার ছোটবেলায়, তোমার ছোটকালে, তোমার বাল্যকালে তোমার কোন রোগ, কোন বিধি, কোন বসন্ত, কলেরা হয়েছে? নবী বলে, কেন? ওগো নবী, তোমার গায়ে কেন এত কালো কালো দাগ? নবী উত্তর দেয় না। নবী আয়েশার দিকে তাকায় কান্দে। আয়েশা বলে, নবী গো, কান্দেন কে? আমি তো খারাপ কথা বলি না। নবী বলে, আয়েশা রে, আমার জীবনে কোনোদিন রোগ হয় নাই, বিধি হয় নাই, বসন্ত, কলেরা, জ্বর হয় নাই। আয়েশা বলে, ওগো নবী, তাহলে তোমার গায়ে এত কালো দাগ কেন? নবী কান্দি কান্দি বলে, আয়েশা, সেই দিনের কথাগুলো মনে করে দিও না, আমি বড় কষ্ট পাই। আয়েশা বলছে, নবী গো, কোন দিনের কথা? নবী বলছে, আয়েশা রে, আমি যখন তাইফের জমিনে ইসলাম প্রচার করতে যাই, তাইফবাসীরা আমাকে চিনতে পারে নাই। তাইফের যুবকরা, তাইফবাসীরা আমাকে পাথর মারি, তাইফের জমিনে আমার শরীরটা কালা করে দিছে। আয়েশা রে, তাইফের জমিনে পাথরের বাড়িতে আমার শরীরটা কালা কন্ন বানিয়ে দিছে। আয়েশা রে, তাইফের জমিনে পাথরের বাড়িতে আমার গার সাদা কাপড়গুলা রক্ত রঙিন হয়ে গেছে। আয়েশা রে, আমার রক্ত দিয়ে আমার পায়ের জুতা পর্যন্ত কল কল শব্দ হয়েছে। আয়েশা, তাইফের জমিনে আমি সেই দিন ঝুলি পড়ে গেছিলাম। আয়েশা রে, সেই দিনের কথা মনে করে দিও না, আমি নবী বড় কষ্ট পাই। আয়েশা কাঁদি কাঁদি বলছে, নবী গো, আল্লাহ কি তোমার সঙ্গী হয় নাই সেই দিন? আয়েশা রে, সেই দিন আল্লাহ জিবরাইল পাঠিয়ে দিয়েছি। জিবরাইল আমার হাবিব কান্দে রে, জিবরাইল তাইফের জমিনে যা। আয়েশা রে, সঙ্গে সঙ্গে জিবরাইল আসছে। জিবরাইল আসি বলছি, আর রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, নবী কান্দেন না। লাব্বাইক, আমি হাজির। ওগো নবী, কান্দিস।
আমি জিব্রাইল আসলাম, আপনার জবান দিয়ে যা বলবেন গো নবী, আমি জিব্রাইল তাই করে দিয়ে যাব। নবী গো, তাইবের জমিন যদি উলট পুলট করা লাগে উলট পুলট করে দেব। ওগো নবী, তোমরা কাঁদবে না, আমি জিব্রাইল আসলাম আল্লাহর হুকুমে। আয়সা, সেই দিন আমি জিব্রাইলকে বলছি, রে জিব্রাইল যা, ফিরে যা, ফিরে যা। আমি নবীজি, আমি দুনিয়াতে প্রতিশোধ নিতে আসি না। আজ জিব্রাইল, তাইবের মানুষ বোঝে না, আমার ছেলে নাই, আমি নবী মারা যাব, এই জগতে পৃথিবীতে থাকবো না। একদিন পৃথিবীর জমিনে এই তাইবের বংশ থাকি আমাকে না দেখিয়া নবী বলি মানিবে। বন্ধুগণ, আমার একজন দুলে ভাই ছিলেন, এলাবাসী আছে, 2022 মদিনায় যায়। এই আংটিটা মদিনাতে আমার জন্য আনছি, এটা মদিনার আংটি। আমাকে বলছে, মৌলানা রে, আমি যখন মদিনার মার্কেটে যাই, তোমার হাতে রূপা এই পাথরটা মদিনার থেকে কয় রিয়াল টাকা দিয়ে আনছি। তখন একটা তাইবের বাসির দেখা হয়, আমি তখন আরবি দিয়ে বলি, তুমি কি তাইবের মানুষ? বলে হ্যাঁ। এখন আমি বলছি, তাইবের জমিনে নাকি নবীজি কষ্ট পাইছে। আমি কথাটা কেন বা বললাম, লোকটা এমন একটা চিক্কু দিল, চিক্কু দিয়ে জমিনে পড়ে যায় আর বলে, আল্লাহ, দুনিয়ার মানুষ তাইবের ইতিহাস ভুলবে না। কিয়ামত যতদিন হয় নাই অতদিন তাইবের ইতিহাস পৃথিবীতে থাকবে। তাইবাসীরা এলো কান্দে রে, আমার নবী আমাদেরকে সাফায়াত করবে কি না। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। সবাই কর, দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসরর দিনে উম্মতর বিনে, হাসরর দিনে উম্মতর বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। নবী আমার সত্যিকার জিন্দাগি কানছে বড় উম্মতি, সত্যিকার জিন্দাগি কানছে বড় উম্মতি। এখনো কান্দে শুয়ে মদিনাতে, দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আর আসবে না। এই নবী আসবে আরো, এই নবী আসবে আরো। এই নবীর কথা মানবো কিনা? কে কে মানবে? হাত তুলি দেখাই। নবীর কথা মানবো, তকবীর লাগান। আমার নবী বললেন, আব্দুল মাসউদ প্রশ্ন করলো, কুলতু সুম্মায়ু নবী গো, আল্লাহর ইবাদত নামাজে পড়ে আরো কোনো আমল আছে নাকি আল্লাহর কাছে? নবীকে প্রশ্ন করলো, কুলতু সুম্মায়ু নবী গো, কোন আমলটা আরো বড়? নবী বলল, কালা আছে বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সব ব্যবহার করা পৃথিবীতে সবচেয়ে বড় আমল। যুবক 90%
পাশে যুবক আছে বাবা রে, এখনো শোনা রে, মার সাথে কথা বলা জানে না, বাবার সাথে কথা বলা জানে না। বিবির কথা শুনিয়া মাকে গালা ধাক্কা মারি বাড়ি থেকে বের করি। বিবির কথা শুনিয়া বাবাকে ভাত দেয় না, মাকে ভাত দেয় না। আল্লাহ নবীর কাছে আব্দুল মাসউদ বলল, নবী গো, আল্লাহর কাছে বড় আমলটা কি? নবী বলল, বিরুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করা আল্লাহর কাছে সবচাইতে বড় আমল। আল্লাহ বলে, লিয়াবুদুন, আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। 90% যুবক আছে বাবা, এই জামানার নারীর পাল্লায় পড়ি, এই জামানার স্ত্রীর পাল্লায় পড়ি। একদল যুবক আছে রে, বিয়ে করি 1 মাস না হইতে ওই বাবার মুখের দিকেও চাইতে চায় না, মার মুখের দিকেও দেখতে চায় না। মা বলে, রাগো শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। আসামতে গজব আসিল, হাজার হাজার মানুষ কাঁদিল। আসামতে গজব কইল, হাজার হাজার মানুষ কাঁদিল। বিদিনের জ্বালা মা বোনের গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। মদের বাজারে গরম হলো, জুগান কোটে মানুষ যায়। বাপের ভিটা থুয়া দিয়া ঘর জামাইয়ে বেটা হয়, বাপের ভিটা থুয়া দিয়া ঘর জামাইয়ে বেটা হয়। মেয়েরা বলে স্বাধীনী হবে, মেয়েরা বলে স্বাধীনী হবে, আরে পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। কত নারী আছে আমার আসামের মধ্যে গল্প করে, বুঝন কে আল্লাহ দিলে স্বামী না পুষলে হেলা চলে কে। আমার মামা এখন অরুণোদয় দেয়, তোমার দিদি এখন লক্ষ্মীর ভান্ডার দেয়, তোমার তি আসে না? আছে, আমার তি দিছে ঘরে ঘরে অরুণোদয়। ইস, মেয়েরা এত খুশি। কবু আল্লাহ দিলে মাসে মাসে টাকা ঢোকে, কিসে করছিস স্বামী, তোর মতো তুই চলত। তোমাদের বাংলার জমিনে আছে লক্ষ্মীর ভান্ডার, যেরকম ঠিক না? ঠিক ঠিক। মেয়েরা বলে স্বাধীন হবে, মেয়েরা বলে স্বাধীন হবে, আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। মা বোনেরা গো, মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। গুজরাটে গজব হলো, আন্দামানে গজব হলো, হাজার হাজার মুমিন কালো বিদিনের জ্বালা। মা বোনের গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়। মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। আম্মা আছে না? কত যুবক আছে নিজের মা মাও না খায়, শ্বশুর বাড়ি যে ঈদের দিন বউ ভিজে ইএমআ গাড়ি পাইছে, পালসার পাইছে, একে নিয়ে যে বেড়ি বাড়ি দিয়া শ্বশুরকে আম্মা সালাম আলাইকুম,
তোমারও গজব হোক, মোরও গজব হোক। সালা মালা কুম, তোরও গজব হোক, মোরও গজব হোক। এইরকম সালাম আছে না কতগুলো, সম সম ইংজা কয় সালাম আলাইকুম, তোমারও গজব হোক, মোরও গজব হোক। নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়। মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। মা বোনের গো, ভাই বন্ধু গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। আল্লাহ নবীর দরবারে একটা মহিলা আসলেন। আসি মহিলাটা বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার কাছে একটা আবেদন করতে আসলাম। নবী বলল, মা তুমি কে, কিসের আবেদন? নবী গো, আমি এই জন্য আসলাম, আমার স্বামী বড় অসুস্থ, আমার স্বামীর জবান বন্ধ হয়ে গেছে, আমার স্বামী কথা বলতে পারে না। ওগো নবী, আপনি দোয়া করলে আল্লাহ মনে হয় ক্ষমা করবে। নবী বলল, মা তোমার স্বামীকে আমি তো চিনি না। মহিলাটা বলল, হুজুর আমার স্বামী হলো তোমার একজন সাহাবী। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলল, কোন সাহাবী? কইছে, হুজুর আমার স্বামী হলো হযরতে আলকামা, আমি আলকামার স্ত্রী। আলকামা কি হয়েছে? ওগো নবী, জবান বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না, বড় অসুস্থ। আমি তোমার কাছে একটু দোয়ার জন্য আসলাম। নবী বলে, আয় আলী, আই বেলাল রে, আমার সাহাবী আলকামা বড় অসুস্থ রে। ওনার বিবির মুখে শুনলাম, যাও তাড়াতাড়ি প্রমাণ করে এসো আলকামা সুস্থ না ভালো। যতক্ষণ তোরা খবর আনবে না, অতক্ষণ আমি নবী শান্তি পাবো না। হযরতে বেলাল, হযরতে আলী লাফ দিয়ে আলকামার বাড়ি মুখে দৌড় মারল। দৌড়ি দৌড়ি যে দেখে হয় আলকামা বিছনার মধ্যে পড়ে আছে, কথা বলতে পারে না, অসুস্থ শরীর হয়ে পড়ে আছে, কথা বলে না, খালি তাকে দেখে। হযরত বেলাল বলে, আলী রে, সব স্ত্রী যা বলছে মিথ্যা বলে নাই, আমার নবীর মুখে যে কথাটা সাক্ষী দিয়ে দেয়। হযরত বেলাল বলল, হুজুর আলকামার বিবি মিথ্যা বলে নাই, সত্যই বলছে হুজুর। আলকামা বড় কঠিন রোগে পড়ে আছে, নবী গো কথা বলতে পারে না, কিছুই করতে পারে না, খালি তাকে দেখে। নবী বলল, ও বেলাল, আবার একবার আলকামার বাড়ি যাও দুইজনে। কেন হুজুর এখনই আসলাম? আবার একবার যাও। কেন? দেখো তো আলকামার মা বাঁচিয়েছে নাকি, আব্বা বাঁচিয়েছে নাকি। ওনার মা বাবা যদি বাঁচিয়েছে, আমার কাছে একবার দাওয়াত দিয়েছো, আমি রাসূলুল্লাহ আলকামার মা বাবার সাথে দেখা করো। হযরতে বেলাল আলী চলে গেলেন, যে দেখে রে আলকামার বাবা লাইফ মারা গিয়েছে বহুদিনে, তার বৃদ্ধ মাটা বাঁচিয়েছে। হযরতে বেলাল বৃদ্ধ মাটার কাছে যা বলল, মা গো, ও মা আমাকে চিনছেন কি না? বাবা চিনি নাই। মা আমি হলাম হযরতে বেলাল, আমি নবীর সাহাবী আসলাম। কেন বাবা আরো আসলি? ও মা, নবীজি কেন বা তোমার সাথে দেখা করতে চায়, কি বা কথা বলতে চায়, আমি নবীর তরফ থেকে তোমাকে দাওয়াত করে গেলাম। আপনি যদি না যান, নবীজি নিজেই আসে দেখা করে যাবে। এই কথা বলি বেলাল চলে গেল। কিছুক্ষণ পরে আলকামার মা ভাবে, রে নবী আমার কোনোদিন দাওয়াত করে নাই, আজকে বেলালের মাধ্যমে দাওয়াত করলো। আমি যদি না যাই, নবীর মনে বড় কষ্ট পাবে রে। হযরতে বেলাল, হযরতে আলকামার মা আস্তে 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 নবীজি বাড়ি মুখে রওনা হয়। বাড়ির কাছে দাঁড়াইয়া গেলেন। নবীজি তাকে দেখে একটা বৃদ্ধ মা দাঁড়িয়ে আছে। নবীজি ছোটকালে মা হারাইছে, আব্বা হারাইছে,
নবীজি ছোট কালে মা হারাইছে, আব্বা হারাইছে। 7 মাস 6 মাস পেটে থাকতে নবীজির বাবা আব্দুল্লাহ মারা যায়। আর 6 বছর বয়স হইতে নবীজির মা আমেনা মারা যায়। আমার নবী এমনই তীব্রে, নবীজি আস্তে আস্তে বৃদ্ধ মাটার কাছে গেল, সামনে যে বলল, মা আপনি কি আলকামার মা হন? কলে হ্যাঁ। আসো বসো মা। নবীজি তার বাড়িতে আলকামার মাকে সম্মান দিয়ে বসতে দিল, বসিয়ে পড়ল। নবীজি বলল, মা আলকামা তোমার কেমন সন্তান? কেমন সন্তান তোমার? হুজুর আমার নিজের সন্তান। না, কেমন সন্তান? হুজুর বড় জ্ঞানী সন্তান, বড় বুজুর্গ, বড় আল্লাহওয়ালা, বড় কিতাবের দক্ষতা, ইলমের দরিয়া তার ভিতরে। নবী বলছে, তা বলি নাই, তোমার সঙ্গে কেমন ব্যবহার।